আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে বিড়ালের জন্য ছাদে ভাত নিয়ে আসছি, আর সাথে এনেছি মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে ভাতটা মেখে দিই। এই যে তুমি খাবে, এই দেখো ও খাবে। হয়রান হয়ে গেছি উপরে উঠে যে বিড়ালটাকে কিছু খাওয়াই। হ্যাঁ, অস্থির হয়ে গেছে রে খাওয়ার জন্য। এই যে দাঁড়াও, তোমাকে দিচ্ছি। এই যে নাও নাও, আসো। কই, আসো আসো, তুমি এখানে খাও। হ্যাঁ, আর আজকে দুপুরে আমি কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে লাল শাক ভাজবো, পাবদা মাছ রান্না করব, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ডালের মধ্যে দিয়ে দিব। ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না। ছাদ বাগানের লাল ঢ্যাঁড়সটা আমি ভাজবো, বেসনে চুবিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সের বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, ভেজে তারপর ভুনা করব। এখন মাছটা ভেজে নেব। মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এক পাশে মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে লাল শাক বসিয়ে দিয়েছি। পাবদা মাছটা আমি টমেটো দিয়েই ভুনা করব। টমেটো দিয়ে ভুনা করলে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো হয়ে গেছে টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। মসুরির ডাল, লাল শাক ঝোল ঝোল করে রান্না করেছি, আর ছাদ বাগানের ঢ্যাঁড়স দিয়ে বড়া করেছি, লেবু কেটে নিয়েছি, আর ছাদ বাগানের এই যে লিটল লিটল বোম্বাই মরিচ দিয়ে গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। বাসার কাজকর্ম শেষ করে বিকেলটা ছাদে কাটাতেই আমার ভালো লাগে। ওর জন্য আমি তাড়াতাড়ি আসছি ওর খাবারটা নিয়ে, যে ওকে খাওয়াবো আজকে। এই বিড়ালগুলোকে আমরা কিন্তু পালি না, ওরা এমনিতেই আমাদের ছাদে এসেছে বাচ্চাগুলোকে নিয়ে। একটা কুকুর মা তার বাচ্চাদের জন্য কিভাবে আর্তনাদ করছে। কেউ একজন এই বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। এই নিষ্পাপ বাচ্চাগুলো ওনার কি ক্ষতি করেছিল আল্লাহই জানে। দেখলেন তো, ফেসবুকে দেখা যাচ্ছে যে 8টা কুকুরের বাচ্চা ছালার ভিতরে ভরে তারপর পানিতে ফেলে দিয়েছে। এটা মানে আমি কি বলবো, কি মানুষ না কি আমি জানি না, এটা ভিতরে জান আছে। দেখেন, এই যে ছাদে আছে, আমি কিছুই বলি না, থাকো তোমরা ছাদে, বাচ্চারা সেফে থাকবে। হ্যাঁ, বাচ্চাদের জন্য কিছু আনি নাই, যেহেতু বাচ্চারা মার দুধ খায়, মার জন্য এনেছি, ও খায়। এতটুকু মনুষ্যত্ব তো আমাদের থাকতে হবে। হ্যাঁ, আমরা মেরে ফেলবো না কাউকে, কারণ ওদের জীবন আছে। আর মগে দিতে হবে না, এই বাটিটা আমি একটু ধুয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে তারপর ওকে পানি দিতে। এই 2টা বাটি আর এই ছাদের থেকে নিবা না, ঠিক আছে? এখন ওরা পানি খাবে, খাওয়া দাওয়া করবে, পানিও খাবে, এইখানে থাকবে। পানি খাও। দেখ বাচ্চাগুলো কি করতেছে, দেখেন টুনটুনি বুড়াগুলো কিভাবে তাকায় আছে। বিড়ালদেরকে খাবার দিয়ে এখন উপরে ছাদে আসলাম। উপরের ছাদটা ক্লিন করতে হবে। দেখো ছাদে দেখছো কত ময়লা, এগুলো সব ঝাড়ু দিতে হবে, গাছে পানি দিতে হবে, অনেক কাজ। গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। এই যে আতা ফুল গাছে
আমি চারপাশে পানি দিয়ে দিচ্ছি। দেখছো, এই যে আরেকটা বের হয়েছে, ওরাও খাচ্ছে কিন্তু বড় হয়েছে না। আরে বাচ্চাকে কি আদর করতেছে দেখছো, কি সুন্দর পানি খাচ্ছে। নিচের গাছেও পানি দেওয়া হচ্ছে, ওদের জ্বালায় পানি দেওয়া যাচ্ছে। হ্যাঁ, ওদেরকে তো ভিজানোও যাবে না। দেখেন এই আরেকটা কোথায়, দেখেন কি সুন্দর খেলা করছে। যাক, তবুও ভালো, আমি ছাদে আসলে এখন আরো 4 জনকে পেলাম। একটু গোসল করে দিই ওদেরকে। হ্যাঁ, আজকে আমি এই বিড়ালের বাচ্চাদের নিয়েই ভিডিওটা করলাম। দেখাও ওদেরকে। হ্যাঁ, মাটাকে খাবার দিয়েছি আর ওরা তো দুধ খায়, ওদেরকে দেইনি। তো কারো ছাদে বা কারো বাসার আশেপাশে, হ্যাঁ, যদি এরকম একটু জায়গা থাকে ওরা থাকুক না, কোনো অসুবিধা করছে না তো। যাক, অবশেষে মা কুকুরটা 2টা বাচ্চা পেল, আর এই ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর এইটাই আমার আজকে ভিডিও করার একটা মেসেজ ছিল, পশু পাখি মারবেন না। হ্যাঁ, দেখলে খুবই খারাপ লাগে, ভিতরটা অনেক কষ্ট লাগে, এটা বোঝানো যায় না। আমাদের বাসায়ও আছে, আমি অনেক জায়গায় কমেন্টসে বলেছি, কিন্তু আপনারা তো বিশ্বাস করবেন না, তাই ছাদে দেখালাম যে দেখেন আমাদের বাসায়ও আছে। বাসায় যায় না, ছাদটা পড়েই থাকে খোলামেলা, তো ছাদে থাক, ওরা নিরাপদে থাক। শুধু একটু খাবার দিতে হয় ওদেরকে, কারণ বাঁচার জন্য তো খাবার দরকার, তাই না? খাবার না দিলে ওরা বাঁচবে কীভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাদ বাগানে বেশি বেশি গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন, পশু পাখিও ভালোবাসবেন। গাছ যেমন করে ভালোবাসেন, পশু পাখিও সেভাবেই ভালোবাসতে হবে। আজকে আসি, আল্লাহ হাফেজ।